হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। W3 সফট এবং রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের আজকের ক্লাসে আমরা দেখব ওয়ার্ডপ্রেস পেজের বাকি অংশ কীভাবে ডিজাইন করব। গত ক্লাসে আমরা প্রথম অংশ ডিজাইন করছিলাম, একটা পেজের প্রথম অংশ ডিজাইন করছিলাম। আজকে আমরা দেখব বাকি অংশ ডিজাইন করতে। তাহলে জাস্ট যদি আমরা গত ক্লাস এই পর্যন্তই করছিলাম, আমরা জাস্ট এখানে মাউস রাখার পর এই টুগুলো ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে যে থিম সেকশনটা আছে, থিম সেকশনের ভিতরে অনেকগুলো অপশান আছে যেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। অলরেডি আমরা এটা থিম সেকশন, এর ভিতরে অলরেডি আমরা নেভিগেশন ইউজ করছি। আমরা সাইড লোগো ইউজ করতে চাই, জাস্ট সাইড লোগোতে ক্লিক করব। এখানে লোগো চলে আসলো। এখান থেকে আমি অ্যাড লোগোতে ক্লিক করি। দেখেন আমি এই লোগোটা নিলাম, তাহলে এখানে লোগোটা ডিসপ্লে হবে। আমি আপডেট দেই, আপডেট দিলাম যে দেই, তাহলে কি হবে দেখুন। আমি যদি এখানে রিলোড করি, দেখুন এখানে আমার লোগোটা ডিসপ্লে হচ্ছে। তো এইভাবে আমরা লোগো ডিসপ্লে করতে পারি। এরপর যদি আরও কিছু করতে চাই, জাস্ট নিচে যদি আমি আরও কিছু কাজ করতে চাই, এখান থেকে আমি থিম সেকশনে যাব। থিম সেকশন যাওয়ার পর লোগো নিলাম, সাইট টাইটেল দেখাতে পারবো। এখান থেকে আমি কোয়ারি লুপ করতে পারবো, সাইট ট্যাগলাইন দেখাতে পারবো। লগ ইন বাটন দিচ্ছে, যে লগ ইন, আমি লগ ইন বাটনটা এখানে ক্লিক করলাম। তাহলে কি হবে, লগ ইন লগ আউট অলরেডি লগ ইন আছে। এখন যদি আমি অবস্থায় আপডেট দেই, দেখেন আপডেট দেওয়ার পরে আমার সামনে লগ আউট অপশন চলে আসবে, কারণ কি আমি লগ ইন আছি। দেখেন এখানে ক্লিক করলে অটোমেটিক লগ আউট হয়ে যাবে আমার। দেখেন এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমার লিঙ্কটা, যেখানে যে ক্লিক করি আমার অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তাহলে কী করতে পারবো, আমরা এই লগ আউটটাকে পেজের যে কোনো অংশ আমরা এটা ইউজ করতে পারবো। আর এটা যদি ডিলিট করতে চাই, তাহলে জাস্ট ক্লিক করে এখান থেকে রিমুভ লগ ইন লগ আউট। এটা যদি ডিলিট করতে চাই, জাস্ট এখান থেকে এই তিনটা বাটন ক্লিক করবো, রিমুভ সাইট লোগো, এইটা এখান থেকে ক্লিক করে রিমুভ লেটেস্ট পোস্ট। এইটাকে যদি ডিলিট করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, এই তিনটা ডটে এখান থেকে রিমুভ নেভিগেশন। ওকে, তাহলে এভাবে আমরা ডিজাইন করতে পারবো। দেখি আর কি আছে থিম সেকশনের ভিতরে। এটাই আমার থিম সেকশন। এর ভিতরে পোস্ট ট্যাগ আছে, নেক্সট পোস্ট আছে, লগ ইন লগ আউট আছে, এভাবে আরও অনেক কিছু আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। তা থিম সেকশন মোটামুটি কমপ্লিট করলাম। আপনি বাসায় নিজেরাই স্টাডি করবেন, একটু করার পর আপনি নিজেরাই ট্রাই করবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে উইজেটের ভিতরে কি আছে, আর্কাইভ আছে, ক্যালেন্ডার আছে, ক্যাটাগরিজ আছে। আমি ক্যাটাগরিজটা দেখতে চাই, মানে আমি যতগুলো ক্যাটাগরি ছিল আমার এই সব ক্যাটাগরিগুলো দেখতে চাই। জাস্ট এখানে ক্লিক করলাম, অটোমেটিক দিন চলে আসলো যে আমার এই 5-6টা ক্যাটাগরি আমার ছিল। আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর যদি আমি রিলোড করি, দেখতে পাবো এখানে ক্যাটাগরিগুলো চলে আসলো। এখন আমি এখানে ক্লিক করলে ক্যাটাগরি দেখতে পারি, ওই ক্যাটাগরি নিউজগুলো দেখতে পাচ্ছি। এরপর যদি আমি এই স্যাম্পল পেয়েছিলাম আমি। এখন যদি আমি আরও কিছু কাজ করি, জাস্ট এখানে মাউস রাখলাম, এখানে ক্লিক করি। উইজেটের ভিতরে আর কি আছে, উইজেটের মধ্যে এইগুলো বলা হয় উইজেট সেকশন। এখানে লেটেস্ট পোস্ট সার্চ, আমি সার্চে ক্লিক করি, তাহলে এই যে সার্চ, এখানে এই অপশনাল প্লেস হোল্ডার, এখানে যদি প্লেস হোল্ডার দেই, প্লিজ সার্চ হেয়ার, দেই। এখন আমি এখানে এইটা সার্চের নাম ইউজ করতে পারি। এখানে ক্লিক করার পর এই যে এখানে আমি শুধু নয়, এখানে কালারও দিতে পারি এখান থেকে আমি। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, সলিড, এখানে কালার দিতে পারি, এটা দিয়ে দিতে পারি। তারপর এখান থেকে আমি আরও করতে পারি। আমি এখন যদি এই সার্চের এখান থেকে আমি কালার ইউজ দিলাম, দেওয়ার পর কালার দিলাম, আর এখানে ডাবল ক্লিক করে এখানে সার্চ লেখা আছে, এই কালারটা চেঞ্জ করে দেব। আর টেক্সটের কালার কই, টেক্সটের কালারটা সাদা দেই। আপডেট দিলাম, দেওয়ার পর যদি আমি এখানে রিলোড করি, দেখতে পাবো যে আমার এখানে নিচে সার্চ অপশন চলে আসবে। স্যাম্পল পেজ না, অ্যাবাউট পেজ, দেন নিচে সার্চ অপশন চলে আসলো। প্লিজ সার্চ হেয়ার, এখানে আমি কোনো কিছু সার্চ করতে পারি, দিয়ে আমি ইন্টার দেব, তাহলে আমার সার্চ হবে এখানে।
তাহলে আমরা সার্চ অপশনও করতে পারি আমরা এখান থেকে। এছাড়া আরও অনেক অপশন এখানে আছে যেগুলো আপনি ইউজ করতে পারি পেজের বিভিন্ন জায়গাতে, আমরা প্রয়োজন বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবো। এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিতে পারবো, আমরা এইভাবে ড্র্যাগ করে নিতে পারবো। এখানে নিয়ে আমরা এখানে দিতে পারবো না, আমরা কোথাও ড্র্যাগ করতে পারবো, জাস্ট এখানে ক্লিক করে এটা নিয়ে আমি এখানে দিয়ে দিতে পারি, দিলাম। এখন যদি আপডেট দেই তাহলে দেখতে পাবো যে সার্চ অপশনটা এখানে চলে আসলো, এই কন্ট্যাক্টের নিচে দেখুন চলে আসলো। তাহলে এইভাবে আমরা ওয়ার্ডপ্রেসকে খুব সহজে আমরা বিভিন্নভাবে হ্যান্ডেল করতে পারি। এরপর দেখি আর কি আছে এখানে। উইজেট থেকে আমরা উইজেট নিলাম, উইজেট নেওয়ার পর আরও আরএসএস আছে, পেজ লিস্ট আছে, পেজ লিস্টগুলো ডিসপ্লে করার জন্য এটা আছে, শর্টকট, এগুলো শর্টকট, এগুলো আমরা পরে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করব সে সময় বুঝতে পারবো যে শর্টকট কী, এগুলো এখন আপাতত দরকার নাই, একটু অ্যাডভান্স লেভেলের এগুলো। এরপর ডিজাইনের ভিতরে কি আছে, বাটন আছে, কলাম আছে, গ্রুপ আছে, এগুলো আমরা দেখছি। তারপর এখানে কি আছে, মিডিয়ার ভিতরে কি আছে, ইমেজ, গ্যালারি, অডিও, এগুলো আমরা দেখছি। আমরা মিডিয়া টেক্সট ইউজ করতে পারবো, এখানে ক্লিক করি মিডিয়া নিতে পারবো, আমি নিলাম এখান থেকে এইটা নিলাম। দেখুন এই একই অবস্থা, এখানে সেভ যদি দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে দেখেন এখানে মিডিয়া চলে আসলো, মিডিয়া বলতে ইমেজ। তাহলে আমরা আপাতত এগুলো দরকার নাই। আমরা আর কি কি অপশান আছে এখানে আমরা দেখবো এখানে। তাহলে আমরা প্রথম থেকে দেখে আসি যে টেক্সটটা কি ইউজ করছি, প্যারাগ্রাফ ইউজ করছি, হেডিং ইউজ করছি, হেডিং, লিস্ট ইউজ করছি, কোড ইউজ করছি। আচ্ছা কোডটা আমরা দেখি। কোড হচ্ছে যে আমরা যদি কোডে ক্লিক করি দেখেন এখানে কোড আছে, যে আমরা কিছু একটা টেক্সট দিলাম এখানে, সে এটাই আমার টেক্সট, এটাই কোড করবো আমি, কোড দিলাম। দেওয়ার পর এখানে একটা এখানে দেওয়ার পর যদি আমি আপডেট দিই, আপডেট দেওয়ার পর দেখি কী দেখতে পাবো আমরা এখানে কোডের ভিতরে, খেয়াল করেন এটা কোড। ইচ্ছা করলে আমরা এটা কোডটাকে ডিজাইনও করতে পারি, এখানে ডিফল্ট আছে, এখানে আমরা স্টাইল ইউজ করতে পারবো, এখান থেকে প্লেন দিতে পারবো, ডিফল্ট দিতে পারবো, এখান থেকে বিভিন্ন স্টাইল দিতে পারবো, লার্জ ইউজ করতে পারবো, ফন্টের সাইজ, এখান থেকে সাইজ বলতে পারবো। তারপর এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স দিয়ে বিভিন্ন দিতে পারবো, যে কোন আমরা বোল্ড না সেমি বোল্ড, আমরা বোল্ড দিলাম, এভাবে আপডেট দিলাম, এভাবে আমরা কোডটা ইউজ করতে পারবো। আমি রিলোড দিই, দেখুন এখানে আমার কোড। এরপর যেটা আমি করি, টেক্সটটা কি কি আছে, যে টেবিল দেখলাম, কোড আমরা এখন দরকার হবে না। তারপর মিডিয়াতে আমরা কি ইমেজ দেখছি, সবগুলো দেখছি, ভিডিও দেখছি। ডিজাইনের ভিতরে বাটন দেখছি, আমরা কলাম দেখছি, গ্রুপ দেখছি, রো, এইগুলো দরকার হবে না। এগুলো আমরা স্টাডি করে নিজেরা একটু জেনে নেবেন। সবগুলোই টিউটোরিয়াল দেখা পসিবল হয় না। এছাড়াও আমরা বিভিন্ন ইমবেডস দেখতে পারি। দেখুন এখানে আছে ইমবেড সেকশনে কি আছে, এখানে আমরা টুইটারের ইমবেড আছে, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, সাউন্ড ক্লাউড, বিভিন্ন ইমবেডস আছে। অর্থাৎ এখানে একটা উইজেট ইমবেড তৈরি করা আছে, জাস্ট আমরা লিঙ্কটাকে এখানে পেস্ট করব, লিঙ্কটা পেস্ট করে অটোমেটিক আমার ওই সাইটের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। জাস্ট আমরা একটা দেখি, আমরা টুইটার যদি এখানে দেই, টুইটারে ক্লিক করি, টুইটারে ক্লিক করলে টুইটারে একটা লিঙ্ক চলে আসলো। এখানে বলছি যে প্লিজ ইন্টার ইউর ইমবেড ইউআরএল, তো ইমবেড ইউআরএলটা এখানে দেওয়ার সাথে এখানে ইমবেডে ক্লিক করলেই আমি আমার সাইটে ওই টুইটারের লিঙ্কটা দেখতে পাবো। তো এইভাবে আমরা বিভিন্ন ইমবেড তৈরি করতে পারি, ইমবেডস। এরপরে কি আছে আমার এখানে ভিডিও প্রেস, টিকটক, বিভিন্ন ইমবেডস এখানে আছে, আমরা ইমেজগুলো তৈরি করতে পারি। তা আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে টিউটোরিয়াল পেজ ডিজাইনটা কীভাবে করতে হয়, আশা করি আপনি বুঝতে পারছেন। আর আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব, দেখবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।